গ্রামের যে পরিবেশ, গ্রামের যে সৌন্দর্য, যারা গ্রামে বসবাস করে, গ্রামে চলাফেরা করে, কেবলমাত্র তারাই বুঝে। এই ফিল, এই যে সুরমা নদী, এই যে জমিনে ধান চাষ, এই যে গ্রামের একদম মুক্ত বাতাস, এই ফিলগুলো আসলে অন্য কেউ বুঝতে পারবে না। আমি হলফ করে বলতে পারি, একসময় এই গ্রাম ছেড়ে যারা আজকে শহরের অট্টালিকায় বসবাস করছেন, তারা নিশ্চিত করে বলতে পারি একসময় এই গ্রামেই আবার তারা ফিরবেন। শহরে তারা আরাম পাবে না, শহর থেকে আবার এই গ্রামে ফিরবে নিশ্চিত করে আমি বলতে পারি। কারণ গ্রামের যে ফেসিলিটিসগুলো নেই, যার জন্য যে কারণে মানুষগুলো শহরে যাচ্ছে, সেই মানুষগুলা আবার গ্রামে ফিরবে। কারণ গ্রামের ফেসিলিটিসগুলো এখন বাড়ছে দিনে দিনে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, অর্থাৎ সরকারি যে সকল সুবিধাগুলো পাওয়ার কথা, মোটামুটি সবগুলো সুবিধা মানুষ পাচ্ছে, যার কারণে মানুষ আবার গ্রামে ফিরবে। আমি যদি বলি, আমি উন্নত বিশ্বের যদি কথা বলি, আমি ব্রিটেনের কথা যদি বলি, গ্রামের মধ্যে একদম নির্জন পল্লীতে বিশাল বিশাল ঘর, মানুষ এত সুন্দর করে ঘর বানায়। নির্জন জঙ্গলের মধ্যে এক একটি ঘর বানিয়ে মানুষ লন্ডনের বিভিন্ন জায়গায় বসবাস করেন। আমি পুরো যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় আমি দেখেছি, নিচ্ছুকে দেখেছি। গ্রামের একদম মুক্ত বাতাসে মানুষ সেখানে ঘর বাড়ি করে, এবং পয়সাওয়ালা মানুষগুলো সেখানে গিয়ে ঘর বাড়ি বানায়। কিন্তু আমাদের দেশে মানুষ সামান্য গ্রামে পয়সা হলেই তারা আবার শহরে চলে যায়। কিন্তু সেই মানুষগুলো আবার ফিরবে, কারণ শহরে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নেই, কোলাহল মুক্ত কোনো জায়গা নেই, যে কারণে মানুষ খুব গিঞ্জি পরিবেশে এখন বসবাস করতে হচ্ছে। শহরে একদম চলাফেরা করা যায় না, রাস্তাঘাটে এত পরিমাণ মানুষ চলাফেরা করেন যা আসলে বলার অপেক্ষা রাখে না। সেই মানুষগুলো একসময় শহর বিমুখ হয়ে, যেখানে আজ 10 লাখ, 12 লাখ, 20 লাখ টাকা দামে, ডিসিমেল দামে জায়গা কিনছে, সেই মানুষগুলো শহরে জায়গা জমি বিক্রি করে আবার তার গ্রামের বাপদাদার এই পৈতৃক বেটায় আবার আসবে, এবং আপনারাও আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে, শেষ হয়ে গেছে আমার মাথা।